ও এটা 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 মনে হয় আপনার ভিডিওটা রেকর্ড করছিলেন কিনা, কিন্তু দেন নাই তো এটা, যে এটা যে চেঞ্জ হচ্ছে সেটআপ করতে দেন, এটা তো পাই নাই। কি বলেন, ভিডিও দেইনি আপনাদের? কত নাম্বার ভিডিও? আমি তো পাই নাই, আপনি সিলেক্টে দেখেন, এটা মনে হয় 21 না 20 ছিলেন। 21 নাম্বার ভিডিও ওটা তো দিয়েছিলাম মনে হয়, আপনারা দেখেন নাই হয়তো। এই যে আচ্ছা যাই, না দিলে আবার দেখাই দিচ্ছি, প্রবলেম। ওকে, এখন আমাদের কাজ করার আগে আমরা তো পেপার সাইজ আগেই তৈরি করে এনেছি। পেপার সাইজ আমরা কত তৈরি করছি? A4, রাইট? কিন্তু আমাদের এখানে যে প্ল্যানটা, এই প্ল্যানটা আসলে অনেক বড়, এই জন্য আমরা A4 পেপার চাইলেও নিতে পারতেছি না। ভাই কথা ছিল বিকাশে ঝামেলা কইলাম না। হ্যালো, বলেন। ভাই একটা কথা ছিল আমার, বলেন। বলতেছি ওই সেটার ওই এখানে যে আপনার ওই রিপোর্ট টেক্সটগুলো যে বসানো হয়েছে, এটাতে তো আমি 0.0 পয়েন্ট বসাতে পারতেছি না, 0.0 দিলেও জায়গা মতো বসতেছে না। এটা যদি ঝামেলা করে, আপনারা জিরোতে করেন নাই, আপনারা এখানে জিরোতে করছেন, পেজ সেটআপ এখানে তো জিরোতে করেন নাই, আপনাদের মডেলেও জিরোতে করতে হবে। মডেলে আবার বলি, আপনি যদি মডেলে জিরো, না না না, আমার কথাটা আগে শুনেন। আপনি যখন এই মডেলের ভিতর পেপার সাইজটা নেবেন, তখন ওইটা জিরোতে 0,0তে অরিজিন পয়েন্টে তৈরি করে ব্লক করতে হবে। অরিজিন পয়েন্টে তৈরি করে যদি ব্লক করেন আর ওখানে গিয়ে যদি 0,0 দেন, তাইলে ও অটোমেটিক বসে যাবে। ক্লিয়ার? বলেন। হ্যাঁ হ্যাঁ, না আমি বলতেছি আপনারা যে এখানে যে এইটা জিরো, যেমন আমি আবার দেখাই, এখানে এখানে যেমন আমি পেজটা আনবো, বলেন। আচ্ছা, আপনারা একজন একটু শেয়ার দিয়ে দেখান তো আমারে। শেয়ার দিতে জানেন আপনারা? আচ্ছা আমি আবার অন করতে পারলাম, আমি অন করে আপনাদের কাছে আপনারা ক্লাস শুরু করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা যখনই কাজ করব তখনই আমাদের এই যে প্ল্যানটা কত বাই কত ফিট আমরা তো জানবো। মনে করেন আপনারা ক্লায়েন্ট যখন ল্যান্ড দেবে, আপনি যখন প্ল্যান করবেন, তখন উনি বলে দেবে না যে আমার প্ল্যানটা কত বাই কত ফিট, বলবে না? বললে আপনি ওই অনুযায়ী 3টা পেপার সাইজ আপনি রেডি রাখবেন। আমি তো A4 দেখাইছি, আপনারা A3, A4 ডবল A3, ঠিক আছে? নর্মালি বাংলাদেশে A1 এর দরকার হয় না, আপনারা A4 এবং A3 দুইটা লেআউট তৈরি করে রাখবেন। যেমন আমার এখানে কত আছে? A4, এটা কত? A4। তাই এটা যদি A4 হয়, কিন্তু আমি A4 যখন এইটাকে পেজ সেট আপ করতেছি, এটারে আমরা কত স্কেলে নিয়েছিলাম মনে আছে? 175, মনে আছে? 175 যখন আমরা এটাকে পেজ সেট আপ নিয়েছি, তাহলে এটা আমার 175। আর আমি কি বলছিলাম, যে স্কেল আমার যত থাকবে তার 2.5 টাইপস টেক্সট দিতে হবে, কতটা মনে আছে? তাহলে আমরা 175-এর যদি 2.5 টাইপস দেই, তাইলে কত আসে? তাইলে আসে কত? 435। কত আসে? কিন্তু 435 দেওয়ার পর এখানে আমি দেখতেছি যে আমার রুমই ব্লক হয়ে গেছে। তাইলে কি এইটা হইলো? না স্যার। তাইলে আমার রুম হইলো কত?
11 ফিট আর হলো এদিক কত, 12 মনে করেন 11 ফিটের মতো। এর তো 11 ফিট 11 ফিট মানে 11 ফিটের কাছাকাছি। তাই টেক্সটি যদি সব বইরে দেয় তাহলে বাকি কাজ ডোর উইন্ডো শিডিউল মিডিউল আমরা করতে পারবো না তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে এই পেপার সাইজে আমার এই প্ল্যানটা হবে না। ভাই আপনারা কি বুঝছেন একটা ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু জি স্যার এর সালাম ভাই বুঝছেন? মানে কামরুজ্জামান ভাই বা মনে করেন কামরুজ্জামান ভাই আমাদের ক্লায়েন্ট, উনি এইরকম একটা প্ল্যান আমাদের প্রোভাইড করছে। এই প্ল্যানটা যদি আমরা এই পেপারে সেট আপ করি, আমরা সেট আপ করতে পারবো ঠিকই, কিন্তু এই স্কেল অনুযায়ী যদি আমরা টেক্সট আনুষঙ্গিক বিষয় দিই তাইলে কিন্তু এইটা মানে রুমই ওভার হয়ে যাচ্ছে। তা রুম ওভার হয়ে যাওয়া মানে আমাদের এই পেপারে এইটা হবে না। ক্লিয়ার? জি স্যার তাইলে এখন কি করতে হবে আমাদের? স্কেল করতে হবে। আমাদের কি বানাইতে হবে? A4 A3 বানাইতে হবে। কি বানাইতে হবে? A3 বানাবো A3। তো A3 আমরা কিভাবে বানাবো? স্যার যদি প্রিজা বানাবো। এত কিছু শিখাইলে তো শিফট কন্ট্রোল এস টাকা বাড়াতে গেল স্যার। আচ্ছা, শিফট কন্ট্রোল এস এখানে গিয়ে আমরা এটাকে 2 বানাই দিই। যা এটা আমরা A3 লিখতে দিই। ব্যাস 1 তো না, ব্যাস 1 হবে। এখানে গিয়ে আমরা এটাকে, এটা হবে কি A3। কি হবে? A3 হবে। A3 হলো এটা। আমি এটাকে সেভ দিলাম। তার মানে আমার ওইটাও কিন্তু ব্যাকআপ হিসেবে থেকে গেল। এখন আমি কি করতে পারি? PL ইন্টার আমরা যেইটা বানাইলাম না, আমরা একটা পেপার সাইজ বানাইছি না, এটারই আমরা মডিফাই করি। সেটা কি রকম? আমাদের পেপারটার সাইজ কোথায়? এই যে এইটা না, এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে এসে যদি 0,0 যদি তাই বসে বসছে, এই যে বসছে, দেখছেন? ও কিন্তু জায়গা মতো বসে গেছে। তা আমরা কাজ করে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমরা আনসিলেক্ট করি। কি খেলা যায়? শেষ যায় না। ওকে, আনসিলেক্ট করার পরে আমরা এটাকে একটু সরাই নিচ্ছি। প্রেস করে এটাকে আমরা সরাই নিচ্ছি। ওকে, সরাই নেওয়ার পর আমরা এখন এটার স্কেল করব। কি করব? স্কেল করব। সেটা কিভাবে? আমরা এটাকে এসসি ইন্টার দেব। এসসি ইন্টার দেওয়ার পর আমরা এখানে বেস পয়েন্ট দেব। বেস পয়েন্ট ধরার পর আমরা কিবোর্ড থেকে আর দেব। আর দেওয়ার পর আমাদের এইটা এখন আমরা এই A3 পেপারের সাইজ জানেন? A3 স্যার মনে তো নাই। তাইলে কি হবে? A4 এর ডবল হইছে A3। তাহলে এখানে আমার কত ছিল? 210 297। তাহলে আমরা এখানে ধরে আর এইটা ধরবো। তাহলে এইটার মান কত হবে? 210 এর ডবল কত? 420। কত? 420 দিলাম। তাইলে আমার এইটা কত হয়ে গেল? আমরা A4 কন্ট্রোল পি দেব। কন্ট্রোল পি দিয়ে আমরা আগে সাইজটা জানবো। এখন আমরা কি করব? শালার মজাই পাইতেছি না। কাজ করে ল্যাপটপ আসলে কাজ করা যায় না, বুঝছেন? কন্ট্রোল পি দেব। কন্ট্রোল পি দেওয়ার পরে আমরা এখান থেকে কি নেব? A3 পেপারের সাইজ নেব। A3 কোথায় আমার? আইসো A3 আছে স্যার, আর নিচে যান। এই যে 420 297। A4 কত ছিল? আমরা কি দূর করছি? 210 297। আর A3 কত হবে? 420 297। তাহলে 420 আমার কোনটা হবে? আমার আমরা কিন্তু এখানে করছি, আমরা কিন্তু এখানে উল্টো করছি, রাইট? উল্টো করছে এই জন্য। তাইলে আমাদের এখানে কত আছে দেখি আগে। এখানে আমরা DLI প্রেস করি। DLI প্রেস করলে আমাদের এখানে কত আছে? এখানে আছে 594। আর এখানে কত আছে? এখানে আছে
420, তার মানে আমার এইটা ঠিক আছে বাট এটা ঠিক না। আমরা যদি আবার এখানে কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি দিয়ে এটাকে যদি আমরা আবার একটু অ্যানালাইসিস করি, আমাদের আইএসও A4, আইএসও A4 কোথায়, এই যে আইএসও A4 আমরা চাইতেছি প্রথমটা আমাদের 420/297, তার মানে আমরা চাইতেছি কি একটা হবে 420 কোনটা এখানে, এইটা হবে আমাদের 420, রাইট? 420 হ্যাঁ 420 হবে। তাহলে আমরা এটার আমরা কন্ট্রোল জেড দিই আগের অবস্থায় নিয়ে চলে গেল। ওকে, কন্ট্রোল হয়তো ওকে না। এখন আমরা এটাকে আবার এসসি ইন্টার দেবো, এসসি ইন্টার দিয়ে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এটা সম্পূর্ণটা ধরার পর এসসি ইন্টার দিই, এসসি ইন্টার দিয়ে এটাকে আমি সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আমি আর দেওয়ার পর এখান থেকে এটা ধরবো আর এটা ধরবো, এটা আমার কত হবে 420, রাইট 420। তাইলে এটা আমার 420 হয়েছে কিনা এইটা আমার দেখার কনসার্ন, কারণ এটা আমার 420 লাগবে না, রাইট? সালাম ভাই বুঝতেছেন? 420 আর এইটা আমার কত লাগবে 297। এখন এইটা যদি নাও হয় আমি স্টেজ করে নেব, আমার কোনো ঝামেলা নাই, ঠিক না? এই যে 200 মিলছে। আচ্ছা ওকে, এই শান্ত হচ্ছে, নয়তো মামুনুর রশিদ কিভাবে শুনে? মামুন স্যার আমি শুনতেছি তো। তুমি শুনলে আমি ক্লিয়ার শুনতেছি। তাইলে আমার সমস্যা। আচ্ছা তোমরা কাজ করো, তোমরা একটু শেয়ার দাও, আমি লিঙ্কটা দিয়ে দিছি, একটু শেয়ার দাও, কয়েকগুলো দেখো। আর আমার আর একটা ব্যাচ আমি চাইছি করতে, এখন আমি সিলেক্ট করছি আগামী মাসের 10 তারিখ থেকে শুরু করবো, বুঝছো? যারা শিখতে চায় ওনাদেরকে দ্রুত যোগাযোগ করতে বলবা, ঠিক আছে? ওকে আচ্ছা ওকে। স্কেলটা কি তুমি বুঝছো? জি স্যার আমি বুঝছি। ওনারা গেল কোথায়, মজা পাচ্ছি না রে ভাইয়া। এই মির্জা ভাই তো আসল জিনিস হয়ে গেছে। হ্যালো মির্জা ভাই, শুনতে পাচ্ছেন? মামুন আচ্ছা ওকে। মামুর রশিদ একটু শেয়ার দাও, ওই আবার দেন স্ক্রিনশটটা, আবার দেন। মামুর রশিদ তুমি আমার ফেসবুক পেজটা একটু শেয়ার দাও। তো মজা পাচ্ছি না। মামুন রশিদ হ্যালো হ্যালো ভাই শুনতেছি ভাই, একটু কাজ করতেছি, 1 মিনিট। প্রবলেম তো বুঝলাম না, সবাইয়ের নতুন নেট প্রবলেম হয়, কেমনে চলবে? এখন তো কেউই নাই, আমনে ছাড়া তো কেউ নাই।
ভাই রেকর্ড দেওয়া লাগবে বুঝছেন, রেকর্ড ছাড়া আপনারা এরকম করতে পারবেন না যে অবস্থা দেখতেছি। রেকর্ড বলতে ভাই যে রেকর্ড ক্লাস দিব, তো কারেন্টে যে সমস্যা দেখা দিচ্ছে তো কাজই করতে পারতেছি না। হ্যালো, কি একটা সমস্যা তৈরি হয়েছে, যে অবস্থা আস্তে আস্তে 12টা বাজতেছে। হ্যাঁ ভাই একটু লাইনে থাকেন, আমি আপনাকে পাঠাচ্ছি এটা। মামুনুর রশিদ তোমার কি হারাই ফেললাম? স্যার আমার এই নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে, ওই জন্য কি একটা পেরাই যে আসি কও তো। কারেন্ট তো ভালো সমস্যা শুরু করছে ভাই। গতকালকে তো আমাদের দক্ষিণবঙ্গের প্রায় 18টা জেলায়, কালকে কারেন্ট আসছে 7টা 7:30টার দিয়ে গেছে, কারেন্ট আসছে ওনার 11টার দেখতে না জানো কয়টায়। ভাই আমি আপনি শেয়ার দিবেন, আমি স্টপ শেয়ার করি। কামরুজ্জামান ভাই আমি কি স্টপ শেয়ার? আমি ল্যাপটপ থেকে দিছি, শেয়ার দিছি, আচ্ছা শেয়ার দেন, আমি স্টপ শেয়ার। আমারও একই সমস্যা, আমার দাবার সঙ্গে কথা হচ্ছে। সময় লাগবে, আমি মোবাইল দিয়ে কানেক্ট করতেছি। ঝামেলা করতেছে কি কয়জন আছে ক্লাসে? এখন 3 জন মাত্র, মানে 3 জন না 2 জন? দুজন। ওই ভাইয়ের নেটের কারণে মনে হয় চলে গেছে। ভাই 2টা মিনিট সময় দেন, রানিং আছে, প্রসেসিং চলতেছে। সময় তো নেবেন, কোন সময় যে কারেন্ট আছে উল্লে যাইবে। আমি ভাই আপনি ভিডিওটা কয়েকবার দেখলাম বুঝছেন। হ্যাঁ আমিও পারি না স্যার, অনেক কয়েকবার দেখছি, পেজ সেটআপ হচ্ছে না স্যার, খালি ওটা বাউন্ডারি চলে যাচ্ছে ভাই। কি দেখলে না ওরা কোন? আমি কয়েকবার দেখছি ভিডিও, প্রত্যেকটা মুখস্থ করে বলছি। একবার পরে মিতা ভাইকে আমি বলছি, মিতা ভাই আমাকে বলছে ক্লাস মুখস্থ করে পাওয়ারটা ঠিক করতে পারেনি। কপালটাই খারাপ বুঝছেন। কপাল খারাপ আমার আপনাদের না ভাই। এ কামরুজ্জামান ভাই আপনি বিয়ে করেন না? আমি অবাক, যেদিকে তাকাই ওইদিকে পানি শুকিয়ে যায়। মানে ভাই লাইফে কতটা হ্যাজেলের ভিতরে আসি, মানে কাজ জানা থাকতো ওই কাজ মানুষের দেখাইতে পারতেছি না, টাকার অভাব। একটা ভালো পিসি থাকলে আমি 3ds ম্যাক্সের কাজ জানি, রেভিডের কাজ জানি, কি বলবো ভাই, রোমিওনের কাজ জানি, ভালো পিসি না। শেয়ার দিয়েছেন? কিনে ফেলেন কিনে ফেলানো তো সহজ ভাই, টাকা পাবো কই? টাকা পাবো ভাত খাই হোটেলে।
এখানেই ভাই চলে আসছে নাকি ভাই মিথ্যা ভাই? এই মামুনুর রশিদ তুমি শেয়ার দাও কামরুজ্জামান লাইনে থাকেন। আমার জঘন্য অবস্থা। কি যে ভাই কি প্যারায় যাচ্ছি কারেন্টের শালার কুশালারা। নেট নাই, আমি যে মোবাইল হটস্পট জানালার কাছে রেখে আমি ল্যাপটপে স্যার ক্লাস জয়েন করি। আনুরেশ ওয়ালাইকুম সালাম খলিল ভাই, একটু শেয়ার দেন ভাই, নেট প্রবলেম করতেছে, বুঝতেছি না কি করব ভাই। শেয়ারে তো কিছু দেখতেছি না। ও কি কামরুজ্জামান ভাইও গেল না? মামুন হ্যালো মামুন, মামুনুর রশিদ, মামুনুর রশিদ জি স্যার আসি স্যার। তুমি শেয়ার দাও, তুমি শেয়ার দিয়ে দেখাতে পারো না? আসি স্যার। তুমি শেয়ার দিয়ে দেখাও কি প্রবলেম। আমার তো নেট আজকে স্যার আমি দিতেছি। আমি আমার নেট সমস্যা স্যার, দিমুজে কেমনে আগে আপনি কি আমি খুঁজে পাই না। কামরুজ্জামান ভাই মনে হয় কারেন্ট গেছে, বুঝছো? আমার তো নেট নাই স্যার, আপনি কথাই তো বুঝতেছেন, কেটে গেছে। আমি যে শেয়ার দিব পারবো দেখতে। কি ঝামেলা আছে জঘন্য বলো তো। আমি তো স্যার আমি ওপেন করতে। খলিল ভাই নেট প্রবলেম, কিছু করতে পারতেছি না ভাই। আমি স্ক্রিন শেয়ার দিব আপনাকে। শেয়ার দিব সামনে স্যার। শেয়ার এখানে একটা অ্যারো চিহ্ন দেখো, হাতের পাশে অ্যারো চিহ্ন। হ্যাঁ হাতের পাশে তিনটা ডট। তিনটা ডটের এই পাশে অপোজিট সাইডে যে একটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ এখানে দিলে তিনটা অপশন আছে। লাস্টে এন্টায়ার স্ক্রিনে আসো, লাস্টে এন্টায়ার স্ক্রিন দেখো, অ্যারো চিহ্ন স্যার। হ্যাঁ এই যে অ্যারো চিহ্ন দিলে এখানে এন্টায়ার স্ক্রিন তিনটা আসো, অপশন আছে। লাস্টে এন্টায়ার স্ক্রিন। অ্যারো চিহ্ন খলিল ভাই হ্যালো, কে আসলো? কে থেকে? কামরুজ্জামান ভাই? খলিল ভাই নাকি কামরুজ্জামান ভাই? হ্যালো, জি স্যার। এই এন্টায়ার স্ক্রিন দেখছো না? হ্যাঁ ইন্টারেস্ট পরে ওখানে ক্লিক করে এখানে যে একটা প্রিভিউ আসে, এই প্রিভিউটা ক্লিক করে শেয়ার দাও। হইছে। হ্যালো, আমি কারো কথা শুনতে পাচ্ছি না ভাই। স্ক্রিন শেয়ার করতেছি ভাই। তাহলে মির্জা ভাই দিতেছেন। করেন দেখি। এতক্ষণ কই গেছিলেন? আরে ভাই নেট সমস্যা করতেছিল তো এইজন্য। নেট নাই স্যার, বিপদ। ভাই দেখা যাচ্ছে কি শেয়ার? হ্যাঁ এটা তো আপনি। ভাই দেখা। হ্যাঁ আচ্ছা এই দেখেন।
হ্যাঁ এটা তো আমার এই এক ভাই স্যার শুনতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো। এই প্রবলেম স্যার, আমার এই সেম কেস। হ্যালো, হ্যাঁ ভাই এই সমস্যাটা এটাই সমস্যা। এই এফপিএস সেটআপ তারপরে এরকম নিয়ে এসে দিলে যে এরকম হয়। আমারও সেম কিভাবে করছেন আমার আবার করে দেখেন তো। আগে তো সবকিছু করা ছিল, জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনাকে। এখানে গেলাম, পরে ধরেন এই মডিফাই দিয়ে গেলাম। কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি দিয়ে কি রকম আসে আগে এটা দেখেন। কন্ট্রোল পি দিলাম। হ্যাঁ। আগে প্রিন্টে যান, প্রিন্টে দেন, এটা পরে দেন, আগে প্রিন্ট দেন, মানে পিডিএফ সিলেক্ট করে এটা দেন। হ্যাঁ দেখেন কি রকম আসে। প্রিন্ট দেব তাই পিডিএফ সিলেক্ট করে যাচ্ছে, এই পিডিএফ করাই আছে ধরেন। এটা পেজও ঠিক আছে। এই যে ধরেন এই যে ভাই কি এই পাঁচটা ফাঁকা দেখা ওটা যাচ্ছে। আপনি বেশি ধরছেন দেখি, আবার এতটুকু ধরে করেন তো, ঠিকই তো আছে। আবার ওখানে যান, কাইটে দেন, এটা কাইটে দেন, পিডিএফ বাদ দেন। হ্যাঁ কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি এন্ড উইন্ডো সিলেক্ট করেন, লেআউটে যাই উইন্ডো সিলেক্ট করেন, লেআউটে যান, লেআউটে ওখানে যাই উইন্ডো সিলেক্ট করেন, লেআউটে গেলাম, উইন্ডো সিলেক্ট করেন, উইন্ডো গেলাম। যতটুকু ভিউ করো ততটুকু সিলেক্ট করেন। এই যে যতটুকু আছে ততটুকু নেব তাই। হ্যাঁ আমরা বেশি নেব না। আপনি এখানে ছিলেন, আগে প্রিভিউ দেখেন, আগে প্রিভিউ দেখেন, ক্যান্সেল দেন, ওকে দেন, ওকে দিয়ে লেআউট অ্যাপ্লাই টু লেআউট দেন। ভাই এত তাড়াহুড়ো করলে হবে? পি লেআউট গিয়া এই দিলাম। অ্যাপ্লাই টু লেআউট দেন, নিচে অ্যাপ্লাই ওকের আগে অ্যাপ্লাই। হ্যাঁ এখন প্রিভিউ দেন, প্রিভিউ ওই পাশে প্রিভিউ আছে, ডান পাশে ডান কর্নার, বাম কর্নার প্রিভিউ আছে, ওই কর্নার ডান প্রিভিউতে দেন। এরকম আসে না? আমার পেপার সাইজটা কি ঠিক আছে? ওই দেখি পেপার সাইজ কি ঠিক আছে, মাপ দেন তো। এই যে আপনি ওই জায়গায় মাপ দেন, পেপারটা যে নিয়েছেন ওই জায়গায় মাপ দেন। আমারও দুই তিনবার আপনি এখানে ইউজার নেছেন, আইএসও নেবেন, আইএসও A4 নেবেন। কিভাবে করছেন? আইএসও তে যান, ইসে যান, এইটার নতুন একটা ট্যাপ নেন, নতুন একটা ট্যাপ নেন, এটা বাদ দেন একবার। নতুন ট্যাপ নিয়ে নতুনভাবে আপনি করেন, নতুন প্লাস চিহ্ন দিয়ে নতুন একটা ট্যাপ ঠিক করে পারেন, তাছাড়া তো আপনি হ্যাঁ নতুন একটা ট্যাপ নেন। হ্যাঁ আর এটারে রাইট ক্লিক করে পেজ সেটআপে যান। হ্যাঁ যান, এইটাই দেন, আগেটা বাদ দিয়ে দেন। এইটাই মডিফাই করেন। হ্যাঁ এখান থেকে প্রথম কি পিডিএফ নেছেন না? আমি তো দেখ করে পারি। দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে। প্রথম কোনটা নেছেন? পিডিএফ কোনটা নেছেন? গার্ডেন মাইক্রোসফট পিডিএফ না, ডিডব্লিউজি পিডিএফ না, ডিডব্লিউজি পিডিএফ নিলাম। এখন তারপরে পেজ দিলাম। পেজ এখানে নেওয়ার দরকার, ওখানে নিলেও হবে। আচ্ছা তাহলে প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজ থেকে কাস্টম প্রপার্টিজ, কাস্টম পেপার সাইজ দেন, কাস্টম পেপার সাইজ তারপরে এই তো দেয়া আছে, অ্যাড করেন। হ্যাঁ এখন নিচে আসেন। হ্যাঁ ও এখান থেকে আইএসও নেন, আইএসও ইউজ করেন, আইএসও। আইএসও ফুল উপরে আইএসও উপরে এখানে তো দুটো আছে, একটা আছে আইএসও না, ওটা আপনি আইএসও নেবেন,
আইএসও শুধু ISO নিচে যান এটা ISO A4 এটা হ্যাঁ 257 এটা? 210 হ্যাঁ এটাই তো নেছেন এইটা নেন হ্যাঁ ওকে নেক্সট হ্যাঁ এখানে এটা তো ঠিকই আছে নেক্সট দেন হ্যাঁ ঠিক আছে নেক্সট দেন এখন এখানে তারপরে এখানে এটা zero করেন। এখানে কি 6 দিয়ে না দেব আমরা তো মার্জিন আমরা নিছি zero না দেব আমরা জিরো দেন সব জিরো করেন আমরা মার্জিন নিলাম না সাইড বেশে হ্যাঁ তাহলে তো আমাদের এটা দরকার নেই, ঠিক না নেক্সট করেন এখানে আমরা একটা নাম দেন বক্কর চক্কর দেন ওইটার আগে যেটা দিয়েছেন ওইটার সাথে মিলে না আমরা যে কি খেলা দেখাইতেছেন একটা পেজ সেট আপ করতেছেন ইনিশ ওকে এখন ওকে দেন Save. ওকে দেন হ্যাঁ এখন ইসে দেন আবার ওকে দিয়ে দিলাম ওকে দেন ওকে ক্লোজ দেন তো আচ্ছা এই 800 টা কই এখন ওই এইটা ভিউপোর্টটা নিয়ে আসেন তো ভিউপোর্ট ইনসাইডে দেন ইনসাইড ভাই এত তাড়াহুড়ো করে লাভ নাই একেবারে সোলো কাজ করে ওটা না ওই ইনসাইড ওখানে দেন ওই যে নিচে হ্যাঁ 0,0 দেন 0,0 দেন You. Why not? হইতেছে না ওইগুলা সব ডিলিট দেন নিচের ওইগুলা ডিলিট দেন নিচে দেন এন্ড সব ডিলিট দেন ওখানে দেন হ্যাঁ এটা ডিলিট দেন ওইটা ধরে ওই ভিউপোর্টটা ডিলিট দেন এটা ডিলিট দেবেন আপনার ভিউপোর্টটা ধরেন ওইটা ভাই ওইটা আবার এটা দিয়েছেন কা কন্ট্রোল জেড দেন ওই যে লাইনটা ধরেন হ্যাঁ ডিলিট দেন and control P দেন control P দেন এখন এখানে পেপার সাইজটা নেবেন না আপনি যেটা তৈরি করছেন কোনটা মনে আছে এখন এখান থেকে ইসে যান এখানে না এই স্কেল ঠিক করেন কাস্টমার জায়গায় 1:1 দেন কাস্টমার জায়গায় 1:1 দেন 1:1 এখন ওকে দেন খালি তাড়াহুড়ো করে ওখানে দেখেন এখানে দেন ওকে দিতে কইছে আপনি apply to layout then apply to layout then apply to layout ওকে দেন তো ওকে দেন এরকম করবে আবার কাইটে দেন এখান থেকে কাইটে দিয়া এখানে ইসে আসেন লেআউটে আসেন লেআউট রাখেন তো এখানে লেআউট রাইখা 1:1 লেআউট থেকে উল্টো না শুধু লেআউটই লেআউটই থাকবে কারণ ওকে দিলে কি আসে ওকে দিলে প্রিন্ট আসে এই যে এইসে কি করেন আবার কাটেন DWG PDF নেছেন না ওইটা নেছেন তাইলে এখানে সমস্যাটা কোথায় প্রিভিউতে যান তো প্রিভিউ এই যে সেম আপনার পেপার সাইজে ঝামেলা আসবে না পেপার সাইজ ইউনিট সেটআপ কি ঠিক আছে ইউনিট সেটআপ তো ঠিক আছে এই মামুনুর রশিদ তোমাদেরটাও কি এই রকম আসে হ্যালো হারাই গেছে মডেলে যান তো ওইটা নিয়ে আসেন পেপার সাইজটা নিয়ে আসেন এটা মাপ দেন এখানে
অত দূরে রাখলে আপনি খুঁজতে পাইবেন, কাছে অরিজিনাল কাছাকাছি রাখেন। হ্যাঁ, এটা মাপ দেন, DLI প্রেস করেন। এক মিনিট DLI প্রেস করেন। হ্যাঁ, এটা নেন। ওই কই মাপ ঠিক আছে, কই ঠিক ঠিক আছে, আছে। 270 না 297? মানে ভুল কইরা মির্জা ভাই, এ 297 এই আকাম কইরা নিছে, পরে আমি তো মাথা নষ্ট হয়ে গেছে সবটা। যেদিকে 270 যেখানে এদিকে মিলে ওদিকে মিলে না, তাই তাইলে আপনি মাপ কম নেছেন কা? তাহলে আবার এটা এই বিপুট আবার করি স্টেরেস করেন, আর করালাম স্টেরেস করেন, ভিতরে ঢোকেন। স্টেরেস শিখাই দিছি না? খালি মির দেওয়াই এই টেবিল স্টেরেস করলে হবে? আমরা ব্লকের ভিতর ঢুকতে হবে না? ব্লকের ভিতর ঢোকেন, ডবল ক্লিক করে ব্লকে ঢোকেন। ওকে দেন, ওকে দেন, ওকে। এখন এটার বড় করেন, কত তাহলে 297 তো কত লাগবে? 27 বাড়ান, 27। আরে ভাই, এত তাড়াহুড়া করার কিছু আছে? এইভাবে স্ট্রেস করে, স্ট্রেস এইভাবে শিখাইছি। ব্লগের ভিতরে ঢোকার পরে তো এটা বড় করব, সিলেক্ট করেন টোটাল কেন? আরে ভাই, আপনি স্ট্রেস করবেন, আপনি কি স্কেল করতেছেন? একটা সাইড ধরেন। হ্যাঁ ভাই, এখনো হাত ক্লিয়ার করতে পারেন নাই ভাই। আসলে শেয়ারের উপরে ল্যাপটপের মানে যে ল্যাপটপের একটা পাশে। আচ্ছা, আপনি কিভাবে বাড়াচ্ছেন? বাড়ান, আপনি যেভাবে বাড়ান মানে না ঠিক আছে আপনার সবই ঠিক আছে ভাই। আমার ওটা ভিতরে ঢুকে নেই টেবিলে বসলে আর এটা হইতো না। আচ্ছা, হ্যাঁ, বাড়ান 27 বাড়ান। আপনি তো আমার মাথা গরম করে দিয়েছেন, কি রে মিলে না? এটা হবে না তো স্টেরেস। আরে ভাই, এখনো যদি স্টেরেসটা না বুঝেন, স্টেরেসের নিয়ম বুঝাই দিলাম না যে সব সিলেক্ট হইতে হবে। হবে তো এস টি স্টেরেস কমান্ড যদি আপনি না জানেন, সিনিয়র মানুষ না হইয়া, সিনিয়র মানুষ এটা জাতির জন্য দুঃখ, কিন্তু বুঝছেন? এই তো স্ট্রেস দিলাম তো, কিন্তু হচ্ছে না তো। খাওয়া নিব তো 97 হয় না না? এইটা যারা আমি স্টেরেস বুঝাই দিচ্ছি, এখনো যদি স্টপ শেয়ার করেন। ঘটনাটা তো বুঝছেন কিভাবে? আমারটা দিয়ে আমি দেখাই দিচ্ছি, স্টপ শেয়ার করেন। এই জন্য ওটা আসতেছে না, সবাই করছে, আমি সব। আমরা পেপার সাইজটা বারবার গুগল দিয়ে দেখাই দিলাম কিভাবে কি, তারপরও যদি আপনারা বলেন। এই যে এইটা মনে করেন, এইটাই তো আমরা এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমরা কিন্তু পেপার সাইজ বাড়াই ফেলছি, আমরা A4 থেকে A3 করে ফেলাইছি। কেন করলাম? কারণ আপনি যে ড্রয়িংটা আমাদের দিচ্ছেন, বুঝছেন, এইটা A4 পেপারে হচ্ছে না, কারণ এটা অনেক বড় ড্রয়িং। তা আমাদের যখন বড় ফ্লোর প্ল্যান হবে, তখন আমাদের পেপার সাইজটা বড় লাগবে না? হ্যালো, এই জন্য আমরা A4 থেকে আমরা A3 করে ফেলছি। এটা আমরা আগামী ক্লাসে সেট আপ করব। এখন মনে করেন এখানে আছে আমার 420, কত আছে? 420। আপনার ছিল 200, এখন মনে করেন এইটা আমার 27 কম আছে, মনে করেন আমার 27 কম আছে, তাই আমি 27 বাড়াবো কীভাবে? এখানে আমি ডবল ক্লিক করব। ওকে, ডবল ক্লিক করার পরে এখন আমি কি করব? এখন আমার বাড়বে কোন দিকে? যে কোনো একটা সাইডে বাড়বে নাকি? একটা সাইডে বাড়ার সময় আমি ওই সাইডটাই যে আমার সব কিছু ধরে, এই যে সব ধরলাম, তাহলে আমার এই পেজটা সব ধরছে না? ধরার পর আমি এখান থেকে এখন স্ট্রেস করে এদিকে কত নিতে চাই? 27 নিতে চাই। এই জিনিসটা আপনি পারলেন না। এখন যদি এখান থেকে আমি যদি এইটা সেভ করি, এই যে দেখেন, তাইলে এইটা কিন্তু আমার এখানেই বাইরে গেছে, দেখছেন?
তাহলে এই যে জি জি এখন বুঝছেন? বুঝছি এখন আমি কইরা আপনাকে এখনই আমি এটা পাঠাবো এখনই করেন, শেয়ার দিয়ে করেন, বাকির নাম করেন। আচ্ছা ওকে ওকে আচ্ছা শেয়ারই থাকবে এইটা নিয়ে এতদিন মাথা কামাই লাইছেন না? আসবে আসবে বিশাল কাহিনী বিশাল কাহিনী শেয়ার শেয়ার ওকে শেয়ার দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে ভাই আবার আবার ওইরো কি কইছিলাম আমি? দাঁড়ান আমি টোটালি এই জায়গা থেকে বেরোতে যাচ্ছি বেরোয় নেই এইটা ধরছে না কেন এইটা ধরছে না কেন হাইট করেন, এটা তো হাইডও করতে পারেন না, মানে হাইটলে করলাম ভাই আচ্ছা এই ওকে দিলাম ওকের পরে সম্পূর্ণ ধরে না ভাই সম্পূর্ণ ধরে না ভাই সম্পূর্ণ ধরার দরকার, আমার তো এক সাইড ধরলেই হবে। এখন এসেন্টার দেন। আচ্ছা এবার হচ্ছে এস ইন্টার এস এস ইন্টার ইন্টার এদিক থেকে দিক থেকে টানবো হচ্ছে আমার কম ছিল 27 27 ইন্টার 27 ইন্টার এখন যে আছে থাক, পরে ঠিক করেন, ওকে দেন, ও টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দেন। যে আছে থাক, পরে ঠিক করে টিক চিহ্ন দেন। ওই ঠিক ছিল কই ওই টিক চিহ্ন ডান কই? কোণারে, ডান কোণারে, ডান কোণারে। ও আচ্ছা ও আচ্ছা এই ওকে সেভ চেঞ্জ করেন, আমরা সেভ চেঞ্জ করতেছি। এখন ভিউ ফুটে যান, ভিউ ফুটে যাই এখন করেন।